নমস্কার বন্ধুরা, সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে এই যে পুঁই মুচড়ি দেখতে পাচ্ছেন, তো এই পুঁই মুচড়ির আজকে চচ্চড়ি করব শুধু। তো আমি এই চচ্চড়িটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আমি এগুলো কেটে নিচ্ছি, কিভাবে দেখিয়ে দিচ্ছি। আর এখানে চচ্চড়ির জন্য বেশি কিছু লাগবে না। আমি এই যে মূলো নিয়ে এসেছি একটা, আর এখানে ছোট সাইজের দুটো বেগুন নিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছি, তো অর্ধেক লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। আর মুচড়িগুলো আমি এইভাবে কেটে নিয়ে এসেছি গাছ দিয়ে। তো আমি এখন মুচড়িগুলো কীভাবে কেটে নিচ্ছি, আমি এখানে শুধু মুচড়িগুলোই নিব। আমরা মুচড়ি বলে থাকি, অনেকে পুঁই গাছের ফল বলে। তো এই যে আমি কিন্তু এইগুলো নিব না, এগুলো ফেলে দিচ্ছি। তো আমি কেটে নিচ্ছি। পাকা দুটোই মুচড়ি নিয়ে নিচ্ছি, মানে পুঁই ফলগুলো আর কি। আর এই পুঁই ফলের চচ্চড়িটা কিন্তু আমার তো ভালো লাগে, আপনারা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগে আমাকে বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমি কাঁচা পাকা মুচড়িগুলো কেটে নিচ্ছি। আর শুধু কিন্তু এখানে মুচড়ি বলতে এই যে পুঁই ফলগুলোই শুধু নিচ্ছি, কিন্তু এই যে পুঁই ফলগুলো, এই যে পাকাগুলোও নিয়ে নিয়েছি। এই যে পাতাগুলো তো নিবই না, ডাটাও নিচ্ছে না কিন্তু আমি। এই যে বেগুন কেটে নিচ্ছি এবার। এখানে বেগুনটা কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে হয়ে গেল। এবার মূলোটা কেটে নিচ্ছি। তো মূলোটাই অনেকটাই কাদা টাদা লেগে আছে, মূলোটাকে বিনিয়ে নিতে হবে। মূলোটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটছি। এই যে মূলোটাও কিন্তু পাতলা করে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটা আমার বেশি লাগবে না, এই যে এইভাবে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আমার এইটুকু হলে হয়ে যাবে, তো আমার আর কিছু লাগবে না এখানে। এই যে আমি এখানে সবগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। ঠিক আছে, আমি নিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে অল্প কিছুটা সরষে নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে লঙ্কাটা 2টো নিয়েছি, যেহেতু লঙ্কাগুলো ঝাল এর জন্য। এই যে আমার এখানে সরষে বাটা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিলাম। এটা আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে নিচ্ছি। এই যে এখানে মূলো, বেগুন তো সেদ্ধ হয়ে যাবে, কপিও সেদ্ধ হয়ে গেছে। এই যে পুঁই মুসলিগুলো এই যে ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই যে আমি এখানে এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, এই যে তেল ছেড়ে গেছে সব সবজি দিয়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আর এইটা এইভাবেই রাখতে হবে। আর এই যে সব সবজি দিয়েছিলাম একটু এই যে নাড়াচাড়াতে ঘেটে ঘেটে গেছে, তো এইরকম অবস্থাতে আমি নামিয়ে নিব। আমি পুঁই চচ্চড়ি নামিয়ে নিয়েছি, তো এই যে পুঁই চচ্চড়ি নিয়ে নিচ্ছি। গরম এখন নামালাম তো। তো আপনারাও কিন্তু এইভাবে পুঁই ফল দিয়ে কিন্তু পুঁই চচ্চড়ি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করুন। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।